কণ্ঠ, সর্বদা সত্যের পথে। আজ ফলহারিণী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার মতো এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য রয়েছে। এই দিনে মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা তারাকে আদি শক্তি হিসেবে পুজো করা হয় আজকের দিনে। কৌশিকী অমাবস্যার মতন ভক্ত সঙ্গম বেশি হয় এই ফলহারিণী অমাবস্যায়। সারা বছর মাকে মিষ্টি ও ক্ষীরের প্যাড়া দিয়ে পুজো করা হলেও এই অমাবস্যায় মা তারাকে ফল দিয়ে পুজো করা হয়। এই অমাবস্যায় মাকে 5 রকম ফল এবং তার সাথে ফলের মালা পরিয়ে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা জানান ভক্তরা। ব্যাপার হচ্ছে কৌশিক অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যা তারাপীঠ কিন্তু একটা বিশেষ পূজা হয় এবং কৌশিক অমাবস্যার পর ভক্ত সমাগম যদি কোনো দিন বেশি হয় তাহলে হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। আর এই অমাবস্যা বিশেষত্ব হচ্ছে কি যে এই সময় প্রতিটি ভক্ত সারা বছর যেমন তারাপীঠের মাকে পেয়ারা প্রসাদ দিয়ে অনেকে পুজো করে, কিন্তু এই অমাবস্যা কিন্তু প্রতিটি ভক্ত মাকে ফল দিয়ে পুজো করে। চিরাচারিত প্রথা অনুযায়ী মানুষের মনে বিশ্বাস ভক্তি এই জন্য আছে যে মাকে ফল দিয়ে এই অমাবস্যায় পুজো দিলে 5 রকম ফল দিয়ে আমি নিজেও জীবনে ভালো ফল পাবো, ভগবান সেভাবেই ভক্তকে আশীর্বাদ করে। তাই জন্য ফল দিয়ে মায়ের কাছে সবাই ফলের আশা করে, তার জন্য কিন্তু এই ফলহারিণী অমাবস্যা আসছে। এবং এই সময় যেহেতু বিভিন্ন রকমের ফল ওঠে তাই এই ফল দিয়ে মাকে আজকে পুজো দেওয়া হবে। ঠিক সন্ধ্যা 7টার পর এই ফলহারিণী অমাবস্যা শুরু হবে। আজকে মায়ের ভোগে বিশেষ কি রয়েছে? মায়ের ভোগে আজকে বিশেষ হচ্ছে মায়ের আজকে দুবার ভোগ হবে, যেহেতু আজকে নিশি পাচ্ছে ফলহারিণী অমাবস্যা। আজকে নিশিতে দুবার আরতি হবে, মায়ের দুবার ভোগ হবে। প্রথমে ভোগ হবে মায়ের পোলাও অন্ন এইসব দিয়ে দিনে ভোগ হবে, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, নানা রকম মিষ্টান্ন দিয়ে। আর রাত্রে খিচুড়ি মৎস্য দিয়ে এবং বলি যে পড়ে সে বলি পাঁঠা মাংস দিয়ে ভোগ হবে। দুবার আরতি হবে। সন্ধ্যের সময় মাকে ফল টল দিয়ে মাকে সাজানো হবে। ফল যেহেতু ফলহারিণী অমাবস্যা, ফলের সাজ আজকে সাজবে মা আজকে সন্ধ্যের সময়। তাই হাজার হাজার ভক্ত কিন্তু তারাপীঠে এসছে, অপেক্ষা করে আছে। অমাবস্যা শুরু হবে। অমাবস্যা শুরু হলে কিন্তু তারাপীঠ মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগমে ভরে। তারাময় মুখার্জি, সভাপতি, তারাপীঠ মন্দির। কিন্তু ফলহারিণী কালী পুজো অর্থাৎ অমাবস্যা লাগছে, ফলহারিণী কালী পুজোর আবির্ভাবটা যদি একটু আমাদেরকে জানান। ফলহারিণী কালী পুজো কেউ কোনো পণ্ডিত বলেন ফল হরণ করেছিলেন, কোনো পণ্ডিত বলেন যে ফল আহার করেছিলেন, কেউ বলেন ফল হারিয়ে দিয়েছিলেন। এখন প্রতিটা অমাবস্যার একটা করে আমাদের মানে গোটা বছরে যে অমাবস্যাগুলো প্রতিটা নাম আছে। এই নামগুলোর মধ্যে ফলহারিণী অমাবস্যা একটা বিশেষ অমাবস্যা। হ্যাঁ, এখন ধরুন ফলের সময় মায়ের কাছে যদি ফল আহার, আমরা যদি ফল আহার করাই তাহলে আমাদের ফলটাও পাওয়া যাবে সাংসারিক জীবনে। যেমন আধ্যাত্মিক আদি ব্যাধিক আদি ভৌতিক সর্বানিষ্ট প্রশমন, মানে আমরা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি ব্যাধিক এই জিনিস নিয়ে আমরা ভুগছি আমরা সাংসারিক জীবনে। তা এইটা যাতে যায় তার জন্য মায়ের কাছে আপিল করা। এই অমাবস্যায় বিশেষ কি ভোগ দেওয়া হয় মাকে? মায়ের কাছে আমের ভোগটাই এখন আমের। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।